দেন সন্তানের জন্ম দেওয়া তো অ্যাবসলিউটলি ইম্পসিবল। তার চারপাশের দেহরক্ষীরা বাচ্চাটার কচি গলার আওয়াজ শুনে নড়ে চড়ে উঠল। তাড়াতাড়ি করে বাচ্চাটাকে টেনে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এগিয়ে গেল, কিন্তু বাচ্চাটার দিকে হাত বাড়াতেই এক ঝলকে কিছু একটা দেখতে পেয়ে একদম স্থির হয়ে গেল তারা, যেন ভুতুরে কিছু একটা দেখছে। এরকম ভাবে চোখ বড় বড় করে তারা বলে উঠল, মিস্টার রায়, মিস্টার রায়। এই বাচ্চাটা। দেহরক্ষীদের বিস্ময়ের পাশাপাশি ঠোঁট ফুলিয়ে শিশুটি করুণভাবে কেঁদে উঠল। সে যেন বুঝতে পেরেছে যে সে অবাঞ্ছিত। তার বড় বড় চোখ দুটো থেকে অঝোর ধারায় জল পড়তে লাগল। ঠিক তারপরেই বাচ্চাটা ওপরের দিকে তাকাতে তার নরম ছোট্ট মুখটা উপস্থিত সবার চোখে পড়ল, আর জোরে আঁতকে ওঠা থেকে কোন রকমে নিজেদের সামলালো তারা। মুখটার ফিচারগুলোর কি অদ্ভুত মিল মিস্টার রায়ের সঙ্গে। বাট বাচ্চাটার এই মুখটা কিন্তু দেহরক্ষীদের ভয়ের কারণ ছিল না। সেটা ছিল তার ঠিক সামনে ঝোলানো একটা কাগজের টুকরো। মিস্টার রায়, বাচ্চাটার সাথে একটা ডিএনএ টেস্টের রিপোর্ট লাগানো রয়েছে। দেহরক্ষী খুব সাবধানে রিপোর্টটা খুলে নিয়ে মিস্টার রায়ের হাতে দিল। রিপোর্টটা খুঁটিয়ে পড়তে পড়তে মিস্টার রায়ের গভীর চোখ দুটো হঠাৎ বিস্ময়ে গোল হয়ে গেল। এই জায়গাটা সিল করে বন্ধ করুন, আর বাচ্চাটার মাকে খুঁজে বের করার চেষ্টা করুন। বিল্ডিংয়ের টপ ফ্লোরে প্রেসিডেন্টের অফিস। বিশাল ঘরটার কন্ট্রাস্টিং সাদা কালো ফার্নিশিং দেখতে বেশ অভিজাত, কিন্তু এই মুহূর্তে সেই বিশাল জায়গাটার এমনই একটা দমবন্ধ অস্বস্তিকর আবহাওয়া যে কেউ মাথা তুলে তাকানোর সাহসই পেল না। মিস্টার রায়, আমরা আশেপাশে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ জানে না বাচ্চাটা কিভাবে এলো, আর সিসিটিভি থেকেও কিছু পাওয়া যায়নি। বাচ্চাটা যেন হঠাৎ করেই শূন্য থেকে এসে উদয় হয়েছে, কোনো ট্রেস ছাড়াই। হোয়াট? কিছুই খুঁজে পাওনি? মিস্টার রায়ের হিমশীতল গলার আওয়াজে সবাই ভয়ে ঠান্ডা হয়ে গেল। তিনি ডিএনএ রিপোর্টটা হাতে তুলে ধপ করে টেবিলের উপরে ছুঁড়ে ফেললেন। এত ছোট একটা বাচ্চা তো আর নিজে থেকে এখানে চলে আসতে পারে না। তবে ডিএনএ রিপোর্টটা যে অথেন্টিক সেটা শিওর স্যার। দেহরক্ষী বেশ সাবধানে কথাটা বলল। অর্থাৎ ওই ছোট্ট পুতুলের মতো মেয়েটা সত্যিই তার নিজের। বিশাল ঘরটার পাথরের মতো কঠিন নীরবতা তখন যেন ঝড়ের আগের শান্তি। শুধু ওই ছোট্ট মিষ্টি একরত্তি মেয়েটারই এই পরিবেশ সম্পর্কে কোনো ধারণা নেই। সে তার গোল গোল জলজলে চোখের অবোধ দৃষ্টিতে চারপাশের সব কিছু দেখে যাচ্ছিল। তারপর বাচ্চাটা রমিত